Dear students, I am going to start a new class. Today's lesson is tense. This is the important class for you. I hope that you will listen to my lesson attentively. প্রথমে আমরা টেন্স কি কাকে বলে মনোযোগ সহকারে শুনবো। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। ভার্বের কার্য নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে গো হচ্ছে ভার্ব। এই গো ভার্ব এটা বর্তমানকে বোঝানো হয়েছে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এখানে অতীতকালকে বোঝাচ্ছে, অতীতে বোঝাচ্ছে, অর্থাৎ ভার্বের কাজটা অতীতে বোঝাচ্ছে। নেক্সট আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ভার্বের কাজ, এই ভার্বের কাজটা বর্তমানে বোঝানো হয়েছে, অতীতকালে বোঝানো হয়েছে, ভবিষ্যৎকেও বোঝানো হয়েছে। আমি স্কুলে যাই। এখানে বাংলা ক্রিয়া আসে ই আসছে, তো বাংলা ক্রিয়া যদি ই উদ্দেশ্যতে এরকম আসে তাহলে আমরা প্রেজেন্ট টেন্স মনে করব। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে আসে লাম লে লেন। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে আসে ব বে বেন। যদি ব বে বেন আসে বাংলা ক্রিয়া শেষে তাহলে আমরা সেটাকে ফিউচার টেন্স মনে করব। এখানে ফিউচার টেন্সের বেলায় আমরা একটা শেল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে, তোমরা একটু খেয়াল করবা। এখন আমাদের এই টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। ফিউচার তাহলে এই টেন্স প্রধানত তিন প্রকার। আমরা তিন প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা টেন্সকে আবার এক একটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। অনুরূপ পাস্টের ক্ষেত্রে, পাস্ট টেন্স ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচারের ক্ষেত্রেও চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট 3 4 12, এই 12টি টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। নেক্সট প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু সংজ্ঞা আলোচনা করে নেই। বর্তমানকালের কার্য, নিকট ভবিষ্যৎ, চিরন্তন সত্য ইত্যাদি বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। এখন আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে উদাহরণগুলো শিখব এবং কিভাবে টেন্স ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। যেমন আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। এখানে ইট হচ্ছে ভার্ব। আই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের সাথে আর কিছু বসে নয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে আই খাই ম্যাঙ্গো। নেক্সট আই ডু নট ইট ম্যাঙ্গো, আমি আম খাই না। এখানে আমি আবার একই সেন্টেন্সে ডু নট বসিয়ে সাবজেক্টের পরে ডু নট বসিয়ে নেগেটিভ করেছি। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি কোনো ভার্ব নেই, এর জন্য আমাকে ডু ভার্বের সাহায্য নিয়ে নেগেটিভ করতে হয়েছে। এই জন্য লিখছি ডু নট, ডু এর পরে নট বসেছি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ডু ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে। আই ডু নট ইট ম্যাঙ্গো, আমি আম খাই না। তাহলে এটা হলো নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ফর্ম, এটা নেগেটিভ
নেগেটিভ ডু আই ইট ম্যাঙ্গো, আমি কি আম খাই, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্ম। ডোন্ট আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই নাকি, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমরা ফার্স্ট পারসনে আমরা চারটি সেন্টেন্স লিখেছি। এখানে আছে একটি হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম অথবা পজিটিভ ফর্ম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফর্ম, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এভাবে আমরা প্রত্যেকটা টেন্সের উদাহরণ শিখব, ব্যবহার শিখব, পার্সন ভেদে নাম্বার পার্সন অনুপাতে শিখব। তাহলে তোমাদের এই টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। নেক্সট এখন আলোচনা করব ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে। উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই ইট ম্যাঙ্গো, আমরা আম খাই, এটা অ্যাফার্মেটিভ ফর্ম। উই ডু নট ইট ম্যাঙ্গো, আমরা আম খাই না, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। ডু ইউ ইট ম্যাঙ্গো, ইন্টারোগেটিভ ফর্ম। ডোন্ট উই ইট ম্যাঙ্গো, আমরা কি আম খাই না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এভাবে আমরা পরবর্তীতে আবার সেকেন্ড পারসনে আলোচনা করব। সেকেন্ড পারসনে ইউ ইট ম্যাঙ্গো, তুমি আম খাও। ইউ ডু নট ইট ম্যাঙ্গো, তুমি আম খাও না। ডু ইউ ইট ম্যাঙ্গো, তুমি কি আম খাও। ডোন্ট ইউ ইট ম্যাঙ্গো, তুমি আম খাও নাকি। এখানে আমি চারটি ফর্মে সেকেন্ড পারসনে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স সাজিয়েছি। তোমরা দেখো সাবজেক্টের মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ করার কারণে আমাকে ডু নট লিখতে হয়েছে, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য ডু ভার্বের সাহায্য নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে গা মেইন ভার্ব। আবার যখন আমি ইন্টারোগেটিভ করলাম তখন ডু ভার্ব আমাকে শুরু থেকে নিয়ে আসতে হচ্ছে। ডু ইউ ইট ম্যাঙ্গো, তাহলে ডু ভার্ব শুরু থেকে আইনে পরবর্তী সাবজেক্ট লিখলে পরবর্তীতে আবার প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব লিখলেই ইন্টার হয়ে গেল। নেগেটিভ ইন্টার করার সময় ডু এর সাথে নট লাগাইলাম, নট সংক্ষেপে ডোন্ট ইউ ইট ম্যাঙ্গো, তুমি আম খাও নাকি। এভাবে আমরা প্রত্যেকটা টেন্সকে এভাবে আমরা সাজিয়ে করব। নেক্সট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম সাবজেক্ট হি। আমি আগেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস যোগ হয়েছে। হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়। এখানে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি নয়, এখানে হি হইতে পারে, সি হইতে পারে, কোনো নাম সিঙ্গুলার নেম হতে পারে। হি সি সিঙ্গুলার নেম, যেমন হি সিও হতে পারে। নেম নেম যে কোনো নেম, তবে নেমের ক্ষেত্রে সিঙ্গুলার নাম হতে হবে, একটি হতে হবে, তাহলে সেটা হি সি সিঙ্গুলার নেম হলে পরবর্তী ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। যেমন হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়। আমরা যখন এটাকে আবার নেগেটিভ করব তখন এখানে যেহেতু আমার অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট, সেই জন্য আমাকে ডু এর সাহায্য নিয়ে করতে হবে নেগেটিভ। হি ডাজ নট ইট ম্যাঙ্গো, সে আম খায় না। এখানে ডাজ নট বসাতে হচ্ছে, কারণ ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাকে আগেই অক্সিলারি ভার্বের সাথেই ডু ভার্বের সাথে ইয়েস যোগ করতে হয়েছে। আর পরবর্তী যেহেতু প্রথমে আমাকে ইয়েস যোগ করছে, পরবর্তী মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আর ইয়েস যোগ করতে হবে না। ডাজ হি ইট ম্যাঙ্গো, এখানে কোশ্চেন করার সময় শুরুতে ডাজ বসাইছি, পরবর্তী ভার্বের সাথে আর ডাজ বসাতে হয়নি। ডাজন্ট হি ইট ম্যাঙ্গো। এভাবে আমরা প্রত্যেকটা টেন্সকে আমরা নাম্বার পারসন অনুপাতে কাজ করব। নেক্সট থার্ড পারসন প্লুরাল নাম্বার সাহায্যে আমরা শিখব। দে ইট ম্যাঙ্গো, তারা আম খায়। এখন আমরা আবার এখানে হচ্ছে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে ডু নট ইট ম্যাঙ্গো, তারা আম খায় না। নেগেটিভ ফর্ম ডু দে ইট ম্যাঙ্গো, তারা কি আম খায়। ইন্টারোগেটিভ ফর্ম ডোন্ট দে ইট ম্যাঙ্গো, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার পারসন অনুপাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সকে সাজিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা শুধু এখানে টেন্সই শিখিনি, আমরা ট্রান্সফরমেশন, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করা হয়
সেটাও আমরা শিখেছি। তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ। আই হোপ দ্যাট ইউ উইল listen to my class again and again. Stay home, stay safe. Thank you very much.